সন্দ্বীপের মানুষকে ভালো রাখার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি আগামীতে সন্দ্বীপ বিএনপি ঐক্যবদ্ধভাবে আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। সংগ্রামী ভাইরা, আমাদের অনেক নেতৃবৃন্দ মনোনয়ন প্রত্যাশী থাকবেন, স্বাভাবিক, যেহেতু বিএনপির মতো বড় দলে গণতন্ত্রের প্র্যাকটিস আছে, এখানে গণতন্ত্রের দল হিসেবে অনেকেই মনোনয়ন চাইবেন, কিন্তু দলের হাইকমান্ড, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজনকেই মনোনয়ন দিবেন। বাকি সবাই যারকে প্রতীক দেওয়া হবে, আমরা বারবার একই কথা বলে আসছি, আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা ধানের শীষের জন্য লড়াই করব, ধানের শীষের জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি, সন্দ্বীপ বিএনপিতে কোনো ভেদাভেদ নাই, প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতা সৌন্দর্যের বন্ধন ঘটাচ্ছে। আমরা সব সময় বলে আসছি আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা আগামীতে ঐক্যবদ্ধ থাকব। আজকে সেই বার্তাটা আবার নতুন করে দিয়ে আগামীতে সন্দ্বীপ বিএনপিটাতে আরো ঐক্যবদ্ধ থাকে, তার জন্য আমাদের যে 3 জন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আছেন তাদের কাছে আমরা তৃণমূলের কর্মী হিসাবে আমরা অনুরোধ করব, আহ্বান জানাবো, আপনারা আমাদেরকে সঠিক পথ দেখাবেন। আপনারা সঠিক পথ দেখালে সন্দ্বীপ বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। এই সন্দ্বীপ বিএনপি কোনো বাইয়ের দুর্গ নাই, কোনো বাইয়ের গাঠি নাই। এই সন্দ্বীপ বিএনপি বিএনপির গাঠি, তারেক রহমানের গাঠি, খালেদা জিয়ার গাঠি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গাঠি। আমরা সেই গাঠি, ধানের শীষের গাঠিকে আগামীতে যাতে বাস্তবে রূপ দিতে পারি, সেটার জন্য প্রত্যেকটি নেতা কর্মীকে আমরা অনুরোধ করব, আমরা দিন শেষে আমরা অবশ্যই ঐক্যবদ্ধ থাকব। আমরা ঐক্যবদ্ধ থেকে আপনাদের সবাইকে নিয়ে আগামীতে এই সন্দ্বীপ বিএনপিকে পুনর্গঠন করে আমরা আরো শক্তিশালী করার যে প্রত্যয়, সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি। আমরা আজকে আমাদের জন্য আরেকটি কারণে স্মরণীয় দিন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামীর রাষ্ট্রনায়ক, ওনার কারা মুক্তি দিবস। আজকে এই দিবসটা আমরা হয়তো মিলাদ মাহফিলের মাধ্যমে শেষ করতে পারতাম, কিন্তু পরিস্থিতির বিবেচনায় আমরা সবাই তারেক রহমানের জন্য দোয়া করব, আগামীতে যাতে তারেক রহমান দ্রুত বাংলাদেশে ফিরে আসে। এই বাংলাদেশে আগামীতে নেতৃত্ব দিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বাংলাদেশের যে স্বপ্ন উনি দেখছেন, দেশবাসীকে উনি যে স্বপ্ন দেখাচ্ছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এক এবং অভিন্ন